হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার নতুন করে স্বাগত জানাই আমার নিজের চ্যানেলে। এবং আজকের রিডিংয়ে দেখব যে যে মানুষটি আপনাকে খাঁচার মধ্যে আটকে রাখার চেষ্টা করেছে, আপনাকে মানসিকভাবে প্রতারণা করেছে এবং শুধু মানসিক নয়, শারীরিকভাবেও সে আপনার ওপরে নানান রকম অত্যাচার করতে বাদ রাখেননি। এই মানুষটির এবার নতুন পরিকল্পনা কী, সে তার মাথায় কী চলছে, সে এখন নতুন কোন ফাঁদ আটছে আপনাকে আটকাবার জন্যে। কেননা তার কিছুটা আসল চেহারা আপনি বুঝে গেছেন এবং সে এখন একটি অন্য ফাঁদ পাচ্ছে। তার মানে হলো দাবা খেলার সে নতুন চাল এবার তার মাথায় ভেবেছে। কী চালটি ভেবেছে আজকে ট্যারো কার্ডের থেকে আমরা সেটাই জানতে চেষ্টা করব এবং ট্যারো কার্ডের অ্যাঞ্জেলসদের এনার্জি এবং মহাদেবের এনার্জিকে মাথায় রেখে আজকের রিডিংটি আমি শুরু করছি। মানুষটি এবার আপনাকে নতুন প্রলোভনে ফেলতে চেষ্টা করছে, মানে এবার সে অন্য রকম ফাঁদ আটছে আপনাকে নিজের ফাঁদে আবার করে ফেলার জন্য। সে আপনাকে নতুন ফাঁদে এইবারে ফেলার জন্য সে দেখাচ্ছে যে না, সে আপনার প্রতি জাজমেন্ট করতে চায়। তার মানে আজ অবধি সে যা যা করেছে সেইগুলোকে এবার সে শুধরাতে চায় এবং শুধরে আপনাকে একটা ন্যায় দিতে চায়। সে বোঝাতে চেষ্টা করছে আপনাকে, বা বোঝাতে চেষ্টা করবে যে অন্যায় হয়ে গেছে, যা হয়েছে তা হয়েছে, এবার কিন্তু আর নয়। এবার আমি চাই যে তোমার প্রতি আমি ন্যায় করি। আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমি তোমার ভাগেরটা অন্যকে দিয়েছি, কিন্তু এইবার আমি নিজেকে শুধরে নিতে চাই এবং আমি তোমাকে তোমার মতন করে এবার সমস্ত কিছু আমি তোমাকে ফেরত দিতে চাই। এতদিন যে ধন উপার্জন করেছি, যা ধন সঞ্চয় করেছি, সেগুলো আমি দু হাতে বাইরে লুটিয়েছি, অন্যদের পেছনে দিয়েছি, বা তার চেয়ে অন্য যে কার্মিক রিলেশনের মধ্যে সে রয়েছে তাদেরকে সে দিতে চেষ্টা করেছে, বা তাদের প্রতি সে টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ সম্পদা, আপনার ভাগের সমস্তটা লুটিয়েছে। সেটা সে আর করতে চায় না। সে এবার সেটা শুধুমাত্র এবার আপনাকে দিতে চায়। এইবার সে আপনাকে এই ফাঁদে ফেলতে চেষ্টা করছে। তার মাথার মধ্যে এখন নানান রকমের তরঙ্গ উঠছে। সে নানান চিন্তা ভাবছে। দেখছেন পেছনে দেখুন, সমুদ্রে কত ঢেউ উঠছে। তার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যেও কিন্তু এই রকম বিচারের নানান ঢেউ উঠছে এবং সে নানান পরিকল্পনা তৈরি করছে। এবার আপনাকে সে কি বলে আবার নতুন ফাঁদে ফেলতে পারে, কেননা সে বুঝতে পেরেছে পুরানো ফাঁদে ফেলতে গিয়ে সে ব্যর্থ হয়েছে। সে এখন বোঝাচ্ছে যে আমি ভুল করেছি এবং তার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আপনাকে এটা বোঝাতে চেষ্টা করবে এবং অনুতপ্ত হয়ে আমি কিন্তু অনেক বিচার বিমর্শ করে দেখেছি, আমি খুব ভুল করেছি, আপনাকে এটা বোঝাতে চেষ্টা করতে চায় সে। এবং এরপরে সে আপনাকে বোঝাবে যে এই দেখো, আমি কিন্তু আলোর নতুন রশ্মিটা নিয়ে তোমার দিকে এগিয়ে আসছি। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি সেই ভুল শুধরাতে চাই এবং এই আলোটি নিয়ে এবার তোমার দিকে আমি এগিয়ে আসতে চাই। এইবারে তার নতুন ফাঁদ এটিই হলো। সে এখন আপনাকে বোঝাতে চায় যে অনেক হয়ে গেছে ভুল আমার দ্বারা, আমি এবার শুধু তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সুখের সংসার করতে চাই। যা হয়ে গেছে তার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত এবং এবার যতগুলি কাপ আছে আমার কাছে, সব কাপ কিন্তু, এই যে যতগুলি কাপ আছে সেই সমস্ত কাপ কিন্তু এবার আমি শুধুমাত্র তোমাকে দিতে চাই। আমি এবার তোমাকে নিয়ে খুব সুন্দর করে নিজের সংসার সাজাতে চাই এবং শুধুমাত্র
আমার সংসার নিয়ে আমি এবার হেসে খেলে থাকতে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। সে এবার বোঝাবে আপনাকে, এবার নতুন ফাঁদ সে কেমন করে পাতবে, সে আপনাকে বোঝাবে যে দেখো দেখো আমার অনেক বড় ভুল হয়েছে, যে তোমার ভাগের সমস্ত কিছু আমি অন্য কাউকে দান করে দিয়েছি। তোমার পাওনা যেটা ছিল সেটা আমি এমন কাউকে দিয়েছি যে তার যোগ্য ছিল না, এটা আমার ভুল হয়ে গেছে। এবং এইবার আমি কিন্তু এই দেখো আমার হাতের দাড়িপাল্লাটাকে এবার আমি কিন্তু চেষ্টা করব সমান করে দিতে। তার মানে আমি এবার আমার ভুলগুলোকে শুধরাবো। যেই দাড়িপাল্লাটা ঝুঁকে গেছিলো অন্যের দিকে, এবার আমি সেটাকে বজায় রাখবো। মানে সে এবার বলতে চাইছে যে এবার কিন্তু সে ন্যায়টা করবে। তার দ্বারা অন্যায় হয়ে গেছে, কিন্তু এবার সে ন্যায়টা করবে। কিন্তু সে কতটা সত্যি বলছে শুধুমাত্র তার অন্তর্মন জানে। সে কিন্তু আপনাকে ফাঁদে ফেলার জন্য এই সব ছল কষছে, এই সব ছক কষছে, বুঝতে পারছেন তো? এইটাই হলো তার একটি, এবার তার এটি নতুন খেলা শুরু হয়েছে, এইটা তার নতুন খেলা শুরু হয়েছে। এইবার দেখুন, এটি আপনি কিন্তু এখনও নিজের তালে, নিজের মনে, নিজের মতন করে আপনি কিন্তু শত কষ্টের মধ্যেও অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক ঝামেলা সহ্য করেছেন, মানসিকভাবে ভেঙে গেছেন। আপনার এমনও দিন গেছে যে আপনি ঠিকমতো খাননি, সারা রাত ঘুমোননি। এইরকম অনেকগুলো দিন গেছে, অনেক কষ্টের দিন গেছে, যে আপনার চোখের জল, আপনার চোখের প্রত্যেকটি অশ্রুকণা ভাসিয়ে দিয়েছে এক একটি রাতকে। এবং সেই কষ্টটি তখন কেউ দেখেনি, এই মানুষটিও দেখেনি। কিন্তু যারা অ্যাঞ্জেলস, যারা স্পিরিট গাইডস, যারা অ্যানিম্যাল স্পিরিটস গাইডস, তারা কিন্তু আপনার এই কষ্টগুলি দেখছিল। তারা কিন্তু ঠিক আপনার ওপরে নজর রেখেছিল যে এই মানুষটি কতখানি কষ্ট পাচ্ছে। কিন্তু তবুও তারপরেও সমস্ত কিছু ভুলে সে কিন্তু নিজের কর্তব্যগুলো ঠিক করে যাচ্ছে। এবং এই জিনিসগুলো কিন্তু আপনার ওপরে আশীর্বাদের মতন কাজ করেছে এবং প্রোটেকশন দিয়েছে। এবং আপনাদের জানাই, আগামী সময়েও এই মানুষটি যতই ছল কষুক না কেন, যতই ছক কষুক না কেন, এই মানুষটি কিন্তু ছক কষেও আপনাকে পারবে না আটকে রাখতে, পারবে না আপনাকে দিন প্রতিদিন আপনাকে প্রতারিত করতে। কেননা সে যতই চেষ্টা করুক না কেন, এই যে অ্যাঞ্জেলসরা রয়েছে, এই যে স্পিরিট গাইডসরা রয়েছে, অ্যানিম্যাল স্পিরিটস গাইডসরা রয়েছে, স্পিরিচুয়াল অ্যানসেস্টার্সরা রয়েছে, এরা কিন্তু রীতিমতনভাবে আপনাকে আগলে রাখেন। এই মানুষটি এবার বোঝাচ্ছে, দেখছেন মানুষটি, এই কার্ডটি উল্টো এসেছে। যেই কার্ডটি যেমন এসছে আমি কিন্তু ঠিক তেমনি স্প্রেড করেছি, কোনো বদলানোর চেষ্টা করিনি। আমি যে কার্ডটি যেমনভাবে এসছে সেটাকে সেইভাবেই রেখেছি। কেননা এটা আমার কিছু করার নেই, যা এনার্জি এসে গেছে সেই এনার্জিকে শুধু আপনার কাছে ডেলিভার করে দেয়া, এটাই আজকে আমার কাছে প্রথম আমার যে লক্ষ্য সেটা কিন্তু তাই। এবং আমার রিডিংয়ের মধ্যে আমি প্রত্যেক সময় এটাই চেষ্টা করি যে কার্ড এনার্জি যা বলছে সেটাকে সম্পূর্ণভাবে ঠিক ওইভাবেই আপনাকে ডেলিভার করি। শুধুমাত্র এনার্জিটাকে আপনাকে তুলে ধরি, আপনাকে তার সঙ্গে রেজোনেট করতে চেষ্টা করি, এটাই আর কিছুই নয়। তবে এটাও আমি বলে রাখছি, 3 রকমভাবে এই এনার্জিটি চলছে। কিন্তু এক, যাদের কার্মিক রিলেশনশিপ বা কার্মিক ব্যাগেজ শেষ হয়ে গেছে। দ্বিতীয়, যাদের কার্মিক ব্যাগেজ এখনও চলছে। আর তৃতীয়, যাদের কার্মিক ব্যাগেজ জাস্ট শুরু হয়েছে। এই 3ভাবে কিন্তু জিনিসগুলো 3 রকমভাবে চলছে কিন্তু ব্যাপারটা।
যেমনভাবে আমাদের কসমিক এনার্জি কাজ করে, যেমনভাবে ব্রহ্মাণ্ডে পরিবর্তন হয়, ঠিক তেমনি করে কিন্তু মানুষেরা এগিয়ে যায়, নিজের কার্মিক বাঁধনগুলোকে তারা শেষ করতে থাকে, কার্মিক ব্যাগেজগুলোকে তারা ক্ষয় করতে থাকে, এবং সেইভাবে কিন্তু রিডিংগুলো এক এক করে চেঞ্জ হতে থাকে। একটা যেমন যারা কমপ্লিট করে ফেলেছে, যারা কমপ্লিট করছে, এবং যারা এই পথে চলা শুরু মাত্র তাদের হয়েছে। তো এইটা আমি যাদের জন্য রিডিংটা করছি, এটা কিন্তু তারা এখনো পর্যন্ত চলছে, কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই রিডিংটি কিন্তু আজকে তাদের সঙ্গে রেজোনেট করবে, যারা শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেছে, এবং এই মানুষটির এটা শেষ চেষ্টা হচ্ছে, শেষ চেষ্টা করছে সে। এবার আপনাকে আবার লাস্ট চেষ্টা করছে যদি আপনাকে আটকে রাখা যায়, কিন্তু এবার সেও জানে যে সে অনেকখানি ক্ষতি করে ফেলেছে, আপনাকে মানসিকভাবে এত প্রতারণা করেছে, এত বেশি আপনাকে ছল প্রপঞ্চনা করেছে, যে আপনার মনটা যেভাবে দগ্ধ করেছে, সে এবার বুঝতে পারছে যে এটি আর খুব সহজ হবে না। কিন্তু তাও সে এখন বোঝাতে চেষ্টা করছে যে না, আমি আর উল্টো পথে হাঁটছি না। এই কার্ডটি দেখুন, কার্ডটা অপোজিট হয়ে এসেছে। তো সে এখন বোঝাতে চেষ্টা করছে, আমি এখন আর উল্টো পথে চলবো না, উল্টো পথে চলছি না, আমি কিন্তু এবার শুধু তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাই, তোমাকে নিয়ে এগিয়ে যেতে চাই, আমার যা কিছু আছে আমি তোমাকে দিতে চাই। নেক্সট কার্ডটিও দেখুন, এরপরে এই কার্ডটি আসছে, আপনি দেখছেন এই কার্ডটিও কিন্তু উল্টো এসেছে। এই কার্ডটি উল্টো কেন এসেছে? এই কার্ডটি উল্টো এসে বোঝাচ্ছে যে এতদিন পর্যন্ত সে তো তলোয়ার নিয়ে আপনার পেছনে যেমন করে পেরেছে আপনাকে ক্ষতবিক্ষত করেছে, ব্যাক স্ট্যাবিং করেছে আপনাকে। আপনি বুঝতেও পারেননি যে আপনার এত বড় ক্ষতি এই মানুষটি করবে, কিন্তু এই কার্ডটি এবার কী এসছে? উল্টো এসেছে। এই কার্ডটি আসা উচিত ছিল এমনি করে, এইভাবে আসা উচিত ছিল, তাই না? এইভাবে আসা উচিত ছিল, কিন্তু এই কার্ডটি এসছে এইভাবে, মানে উল্টোভাবে এসছে। তার মানে এই মানুষটি এবার বোঝাতে চেষ্টা করবে যে না, আমি আর তোমার বিরুদ্ধে কোনো রকমভাবে নিজের মনে আর কোনো রকমের কোনো দেশ ভাবনা রাখি না। আমি এবার নিজের মনটিকে তোমার প্রতি পজিটিভ করে নিয়েছি। আমার মনের মধ্যে তোমার প্রতি যা নেগেটিভ ভাব ছিল ওগুলো আমি শেষ করে দিয়েছি। এই দেখো, আমি সমস্ত তলোয়ার নিচে ফেলেছি, আর আমি যুদ্ধ চাই না। এবার কিন্তু আমি একদম তোমার সঙ্গে শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই। এই জীবনটাকে আমি এবার খুব শান্তিতে আমি ব্যতীত করতে চাই। এবার এই মানুষটি কিন্তু আপনাকে এই কথাটি বোঝাতে চেষ্টা করবে। সে আপনাকে এই কথাটি দিতে চেষ্টা করবে যে এবার তুমি আমার কাছে রানীর মতন হয়ে থাকবে, তোমার জীবনে সমস্ত সুখ বৈভব আমি এনে দেবো, তোমাকে রাজরানীর মতন করে রাখবো, তোমার যা কিছু তোমার জীবনে অভাব ছিল সব দূর করে দেব, তোমাকে খুব আনন্দে এবার আমি রাখবো। যে ভুলটি আমি করে ফেলেছি সেইটি আর করব না। আমি তোমাকে ছেড়ে অন্যের কাছে গিয়েছিলাম, তোমাকে ছেড়ে আমি অন্যের কাছে গিয়েছিলাম সুখ চাইতে, শান্তি চাইতে, কিন্তু এবার আর আমি অন্যের কাছে যেতে চাই না। আমি শুধুমাত্র তোমার কাছে আসতে চাই, তোমাকেই আমার জীবনের রানী করে রাখতে চাই। আসলে কি বলুন তো, এই মানুষটি যার কাছে গেছিল সেই মানুষটিও তো তারই মতন একটি ছদ্মবেশী মানুষ ছিল। সেও তো তাকে নিয়ে খেলা, যেমন এই মানুষটি আপনাকে নিয়ে খেলা করছিল, তেমনি কিন্তু সে যার কাছে গেছিল সেও কিন্তু তাকে নিয়ে এইভাবেই খেলা করছিল। এখন সে বুঝতে পারছে যে এই মানুষটি, মানে আপনি চলে গেলে তার জীবনে তো বিরাট ক্ষতি হয়ে যাবে। বিরাট ক্ষতি কী করে হয়ে যাবে? সে জানে যে আপনার মতন করে কেউ করে দেবে না। আপনার মতন পজিটিভ এনার্জি তার জীবনে যতখানি
সুখ শান্তি সমৃদ্ধি এনে দিয়েছে সেটি আর কেউ এনে দিতে পারবে না। সে খুব ভালো করে জানে আপনি খুব উইজডম আপনার কাছে আছে, প্রচণ্ড প্রখর বুদ্ধি আপনার কাছে আছে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দর ডিসিশন নিতে পারেন। সে জানে, সব কিছু জানে, কিন্তু জেনেও সে কিন্তু আপনাকে দমিয়ে রাখতে চেষ্টা করছিল। কেন দমিয়ে রাখতে চেষ্টা করছিল? সে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রুফ করতে চায়। তার মনের মধ্যে একটি এমনি ভাবনা ছিল যে সে চাইলে একটি মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে, একটি মানুষের জীবনকে সে নষ্ট করতে পারে। মানে একদম একটি ম্যানিপুলেটিভ নেচারের মানুষ ছিল সে, বা হচ্ছে সে, যার জন্যে সে কিন্তু এইভাবে কাজগুলোকে করে গেছে দিনের পর দিন ধরে। এবং এটি তার নতুন ছক ম্যানিপুলেট করার, যে এইবার সে আপনাকে অন্যভাবে, এতদিন তো অত্যাচার করে, নানান রকম পরিকল্পনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রমন্ত্র করে, আপনাকে নানান রকমভাবে হিউমিলিয়েট করে সে আপনাকে দমিয়ে রাখতে চেষ্টা করেছিল। এইবার সে কিন্তু ছক পাল্টে ফেলছে। এবার সে দেখাচ্ছে, এবার আমি তোমাকে রানী করে রাখবো। মানে এবার তার গেম চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু খেলছে খুব সুন্দর একটা মাইন্ড গেম আপনার সঙ্গে, খুব সুন্দর মাইন্ড গেম। এত পলিশডভাবে খেলছে যেন বুঝতে না পারেন আপনি যে তার নেক্সট চালটা কী। এইবারে দেখুন তার নেক্সট চাল, তার মনের ভাবনা কি হচ্ছে। তার মনের ভাবনা হচ্ছে কিন্তু এই মানুষটি মনের মধ্যে আপনাকে সে যা কিছু বলছে, যা কিছু আপনাকে বোঝাচ্ছে, তার পেছনে ব্যাপারটা কি, এটাই আমি জানতে চেয়েছিলাম কার্ডের কাছে, এটাই আমি জানতে চেয়েছিলাম ট্যারট এনার্জির কাছে, এটাই আমি জানতে চেয়েছিলাম ব্রহ্মাণ্ডের কাছে। তার খেলা এই হচ্ছে যে এইবার যে মেন্টাল গেমও খেলছে, যে মানসিক খেলাটা সে খেলছে, সেটার পেছনে যেই তার মনোভাবটি হচ্ছে, সেটা হচ্ছে আপনি দেখুন এই মানুষটির পেছনে সমুদ্র, ঠিক, এই মানুষটির পেছনে সমুদ্র, জলাশয়, ঠিক আছে। আর এই দেখুন ওর হাতে একটি কাপটি কিন্তু ফাঁকা, আর তাতে আছে একটি মাছ কিন্তু জলের প্রাণী, ঠিক আছে। মাছ কিন্তু জলের প্রাণী, এবং তাকে সে কী করছে, একটা কাপের জলের মধ্যে রাখছে। সে কিন্তু এই সমুদ্রের অধিকারী, সে কিন্তু এই জলাশয়ের অধিকারী। তাকে সে এই ছোট্ট একটি কাপের মধ্যে জল, তাতে সে এই মাছটিকে রাখছে, বেঁচে থাকতে বলছে, আটকে রাখতে চেষ্টা করছে, পিঞ্জরবন্দি করছে। এই হলো তার মানসিক খেলা, তার মেন্টাল গেম এই হচ্ছে। দেখছেন, সে নিজের মাথার বুদ্ধিটাকে বেঁধে রেখেছে, সে গেম খেলছে। কি গেম খেলছে, কি সাংঘাতিক গেম খেলছে। সে এই মাছটিকে, তার যে স্থান, তার যে পাওনা, তার থেকে বঞ্চিত করে তাকে এইভাবে রাখতে চেষ্টা করছে। এই মাছটিকে বোঝাতে চেষ্টা করছে এই কাপের জলটি তোমার দুনিয়া, এর বাইরে কিছু নেই। তাকে সে দেখতে দিচ্ছে না যে এত বড় জলরাশি রয়েছে, যেখানে এই মাছটি কি আনন্দে, কি উৎফুল্লভাবে নিজের জীবন ব্যতীত করতে পারে। তার হয়তো কত জীবন সঙ্গী, কত বন্ধু বান্ধব, কত বড় পৃথিবীটা সে কিন্তু এক্সপ্লোর করতে পারে, কিন্তু সে তাকে এই দিকটার থেকে অন্ধকারে রাখছে, বুঝতে দিচ্ছে না, এবং তাকে এই ছোট্ট একটি কাপের মধ্যে বন্দি করে রাখছে এবং বলছে, দেখো এই কাপটি সোনার, আমি তোমাকে এইখানে রাখবো, তুমি আমার কাপে থাকবে। বুঝতে পারছো? সে আপনাকে
ভালোবাসাটা দেখাচ্ছে, ভালোবাসার ছলনা করছে, সোনার পিঞ্জর দেখাচ্ছে, সোনার কাপ দেখাচ্ছে, সোনার খাঁচা দেখাচ্ছে, কিন্তু রাখছে আপনাকে বন্দি করে। সে কিন্তু তার দাঁড়াবার পজিশনটা দেখুন, একবার তার দাঁড়াবার পজিশনটা দেখুন। সে আপনাকে ম্যানিপুলেট করে আপনাকে আবার বন্দি করে রাখতে চাইছে। সে হয়ে থাকবে আপনার মালিক, সে হয়ে থাকবে আপনার ভাগ্য বিধাতা। এই মানুষটির এই পরিকল্পনা চলছে এখন তার মন মস্তিষ্কে। কার্ডকে, অ্যাঞ্জেলসকে, কার্ডের এনার্জিকে, অ্যাঞ্জেলসকে, মহাদেবকে কোটি কোটি অভিবাদন, কোটি কোটি আভার, কোটি কোটি প্রণাম, যিনি এত সুন্দর করে এই মানুষটার মাথার ভেতরে কি চলছে এবং আগামী তার পদক্ষেপ কী হবে আমাদের বলে দিলেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। যদি রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট হয় এবং আপনার ভালো লাগে তাহলে একটি লাইক নিশ্চয়ই করে দেবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা এই পরিস্থিতিতে রয়েছেন তাদেরকে দয়া করে এই রিডিংটি শেয়ার করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।